আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক, ইউটিউব এবং টিকটকের পোস্টে এক ক্লিকেই আনলিমিটেড লাইক কিনে নেবেন। এই কাজটা আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন কাজে না দিলেও পরবর্তীতে কাজে দিবে। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আপনাকে একটু ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি গুগলে চলে আসলাম, এখানে এসে সার্চ করব SAMN সান, ঠিক আছে? এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে হচ্ছে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনাকে গুগল দিয়ে সাইন ইন করতে হবে, ঠিক আছে? এখান থেকে আপনি জিমেল এবং গুগল দিয়ে দুইটা দিয়ে সাইন ইন করতে পারবেন। তো এখান থেকে আমি গুগল দিয়ে সাইন ইন করবো। এখানে আমার অটোমেটিক গুগল অ্যাকাউন্টে চলে আসছে, তো এখানে আমি ক্লিক করব। দেন এখান থেকে আমার জিমেলটা দিয়ে দেবো, ঠিক আছে? একটু লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমি একটু জুম করে নেই, তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 26 সেন্ট ব্যালেন্স আছে, ঠিক আছে? এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 26 সেন্টের মতো ব্যালেন্সটা আছে। তো এখন আমি এই ব্যালেন্সটা দিয়ে লাইক কিনবো ফেসবুকের একটা পোস্টে। তো আমি চলে যাচ্ছি ফেসবুকে। এখান থেকে আমি আমার একটা ফেক আইডি লগ ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা আমার একটা ফেক আইডি। এই আইডিটা কিন্তু লক করা আছে। এই আইডিটাকে আমরা আনলক করব। থ্রি ডটে ক্লিক করব, দেন এখান থেকে আনলক প্রোফাইল এখানে ক্লিক করব। একটু রিফ্রেশ দিলাম। দেন এখান থেকে আপনি যে পোস্টে লাইক বাড়িয়ে নেবেন সে পোস্টের লিঙ্কটা কপি করতে হবে। তার আগে আপনাকে দেখে নিতে হবে সেই পোস্টটা পাবলিক আছে কি না। আমি এখান থেকে এই পোস্টের থ্রি ডটের উপরে ক্লিক করব। দেন এখান থেকে এই যে এডিট পোস্ট এখানে ক্লিক করব, ঠিক আছে? এডিট পোস্টে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখনও পাবলিক করা নাই, এটা আমার ফ্রেন্ড করা আছে। তো আমার যেহেতু এটা লগ আইডি ছিল তার জন্য এটা আমার ফ্রেন্ড করা আছে। এখন আমি এই মেসেজটাই মানে এই পোস্টটাই আমি কপি করব, ঠিক আছে? পোস্টটা কপি করে নিলাম। দেন এখান থেকে আবার ব্যাক দিব। তো এখান থেকে আমি নতুন করে পোস্টটা করব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার উপরে পাবলিক শো করতেছে। তো এখান থেকে আপনি পাবলিক করে নেবেন, ঠিক আছে? পাবলিক করে নেওয়ার পর এখান থেকে পোস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পোস্ট অলরেডি হয়ে গেছে। পাবলিক কিন্তু আপনার এই পোস্টটা দেখতে পারবে। এখন আপনার কাজ হলো এখান থেকে এই পোস্টের লিঙ্কটা কপি করা। এখান থেকে এই যে শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে, একদম নিচে দেখবেন কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন। তো পোস্টের লিঙ্কটা কপি করা হলে দেন এখান থেকে আপনি চলে যাবেন SMN সান সেই সাইটটাতে। তো এখান থেকে আমি একটু জুম করে নিলাম। তো এখানে একটা অপশন আছে উপরে ক্যাটাগরি, ঠিক আছে? তো এখান থেকে আপনি কিসের কাজ করতে চাচ্ছেন, যেহেতু আমি ফেসবুক পোস্টের লাইক বাড়িয়ে নেব তার জন্য এখান থেকে ফেসবুক পোস্টটা খুঁজে বের করব, ঠিক আছে? ফেসবুক রিয়েক্ট অপশনটা। তো এখান থেকে একটু খুঁজবো, নিচে অপশনগুলো আছে। এখান থেকে টিকটকের লাইক বাড়িয়ে নিতে পারবেন, ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে? সকল কিছু করতে পারবেন। ইউটিউবের ওয়াচ টাইম, ভিউ, দেন এখান থেকে লাইক বাড়িয়ে নিতে পারবেন। আমি একটু স্ক্রল করে নিচে যাব যেখানে ফেসবুক লাইক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক পোস্ট লাইক হাই স্পিড, আরেকটা আছে ফেসবুক পোস্ট লাইক, মানে আপনি যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে? তারপরে আপনি যদি মিক্সড ইমোজি নিতে চান তাহলে এখান থেকে এই যে নিচেরগুলো নিতে পারেন। তো আমি একটা মিক্সড ইমোজি নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে লিঙ্ক অপশনে আপনি যে পোস্টের লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে? দেন এখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করলাম। এখান থেকে কোয়ান্টিটি দিতে হবে, আপনি কতগুলো লাইক নিতে চাচ্ছেন। তো এখান থেকে আমি 300 লাইক দেই। দেখতে পাচ্ছেন 300 লাইকের জন্য কিন্তু আমার এখান থেকে 19 সেন্ট কাটবে। মিনিমাম 50টা লাইক নিতে পারবেন এখান থেকে। আমি যদি এখানে 500 লাইক দেই তো 33 সেন্ট কাটতেছে আমার এখানে। তো আমি এতগুলো নিচ্ছি না, আমি যদি 30টা নেই তো 30টা আমাদের নেওয়া যাবে না, মিনিমাম আছে 50টা, ঠিক আছে? তো এখান থেকে আমি 100 নিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। 100 সিলেক্ট করলে কিন্তু আমার এখানে ফি কাটতেছে মাত্র 6 সেন্ট, প্রায় বাংলাদেশি টাকায় মাত্র 8 টাকার মতো। তো এরপর আপনাদের কাজ হলো এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আপনার অর্ডারটা কিন্তু তাদের কাছে চলে গেছে। এখন আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে কতক্ষণের ভেতর আপনার পোস্টে রিয়েক্টগুলো পড়তেছে। তো এখান থেকে বের হয়ে আমরা ফেসবুকে গিয়ে একটু রিফ্রেশ করে দেখি আমাদের রিয়েক্টগুলো পড়তেছে কিনা। মাঝে মাঝে একটু সময় নেয়, কারণ তাদের অনেক অর্ডার পড়ে একসাথে, তার জন্য একসাথে তারা সার্ভিস দিতে পারে না। তো এর ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দেয় এখানে আপনারা ব্যালেন্সটা অ্যাড করবেন কিভাবে। যেমন এখানে আমার ব্যালেন্স আছে 19 সেন্টের মতো, ঠিক আছে? তো এই ব্যালেন্সটা অ্যাড করার জন্য এখান থেকে এই যে উপরে একটা বার চিহ্ন আছে, এই যে উপরে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর দেন এখান থেকে অ্যাড ফাউন্ড নামে কিন্তু একটা অপশন আছে, আপনারা সিম্পলি এই অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন। তো এখান থেকে একটু জুম করে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের মেথডগুলো, যেমন এখানে বিকাশ, নগর, রকেট আছে। তো এখানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন তাদের বাইন্যান্স পে অটো, তারপরে USDT পেয়ার,
এগুলোর মাধ্যমে আপনি তাদেরকে পে করতে পারবেন। আমরা যেহেতু বিকাশ নগদের মাধ্যমে পেটা করব, তাই এখান থেকে বিকাশ নগদ রকেট সিলেক্ট করলাম। তো এখান থেকে অ্যামাউন্টে দিলাম $1। দেন এখান থেকে এই যে পে আছে, তো পেতে আমি ক্লিক করলাম। পেতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার সামনে বিকাশ, নগদ, রকেট এবং উপায় এই 4টা পেমেন্ট মেথড কিন্তু চলে আসছে মোবাইল ব্যাংকিং। তো আপনি যেটার মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন $1 সমান এখানে কিন্তু দেখাচ্ছে 122 টাকা। তো আপনাকে 122 টাকা এখানে পে করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্টটা করব, এখান থেকে নগদ সিলেক্ট করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা নগদ নাম্বার দিয়ে দিছে এবং এখানে বলতেছে যে সেন্ড মানি করতে, ঠিক আছে। তো এখান থেকে এই যে নগদ নাম্বারের পাশে কিন্তু কপি বাটন একটা আছে, এই কপিতে আমরা ক্লিক করব। কপিতে ক্লিক করলে নাম্বারটা কিন্তু আমাদের কপি হয়ে যাবে, ঠিক আছে। দেন এখান থেকে আমরা চলে যাব নগদ অ্যাপে। তো নগদে আসার পর এখান থেকে আমরা সেন্ড মানি দিতে যাব। দেন এখান থেকে আমরা যে নাম্বারটা কপি করলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে অ্যামাউন্ট দিব, সরি এখানে অ্যামাউন্টটা বলেছে 123 টাকা। ইন্টার দ্য অ্যামাউন্ট, ঠিক আছে। আপনারা এটা একটু ভালো করে দেখে নেবেন যে আসলে কত টাকা তারা বলেছে। তো এখান থেকে আমরা অ্যামাউন্টটা 123 টাকা দেব, পরিমাণের জায়গায় 123 দিয়ে পরবর্তীতে ক্লিক করব। দেন এখান থেকে নগদের পিন দিয়ে পরবর্তীতে ক্লিক করার পর ট্যাপ করে ধরে থাকুন। তো এখন আমাদের কাজ হলো এই যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করা, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিলাম। দেন আবারও সেই সাইটে চলে যাব। এখানে বলতেছে তারা যে ইন্টার ট্রানজ্যাকশন আইডি, মানে আপনি যে পেমেন্ট করেছেন সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করতে হবে। তো এখান থেকে আমি ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম। দেন এখান থেকে এই যে নিচে ভেরিফাই বাটন আছে, তো সিম্পলি আপনারা এই যে ভেরিফাই এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, সাকসেসফুলি পেমেন্ট। আগে ছিল আমাদের শুধু 19 সেন্ট, এখন হয়ে গেছে $1.19। তো এখান থেকে একটু রিফ্রেশ দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় 29টা রিয়াকশন পড়ছে, ঠিক আছে। তো আমরা যদি এখন এই ওয়েবসাইট থেকে দেখি যে আমাদের কয়টা এখান থেকে অর্ডারে দেখাচ্ছে, তো আমরা এখান থেকে অর্ডারে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 29টা রিয়াকশন এখান থেকে হয়েছে, আরও 71টা বাকি আছে, আর এটা কিন্তু ইন প্রোগ্রেসে চলতেছে এখনও। এভাবে আপনি সকল সোশ্যাল সাইট এর পোস্টে রিয়াকশন, ভিউ এবং ওয়াচ টাইম নিতে পারবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য।